সম্মানিত মসজিদের মুসল্লি, মূর্তি শিরক, মূর্তি জাহেলিয়াতের যুগের নীতি। যে দেশের শতকরা 90 জন মানুষ মুসলমান, সে দেশের বিচারালয়ে একটু হিন্দু মহিলার মূর্তি থাকে, তাকে কত নেককার নোংরা করে সাজিয়েছে। মানুষ কি মানুষ, না মানুষ অন্য কিছু? মানুষ হয় না, অন্য কিছু হয়ে যায়, এ কথা আল্লাহ বলেছে। সে এত নোংরা করে সাজিয়েছে যে ওখানে হাঁটতে আপনি একবার দৃষ্টি দেওয়ার পরে আবার দৃষ্টি দিতে মানুষ হিসাবে লজ্জা পাবেন। এটা হয় কি করে এদেশের মাটিতে? সম্মানিত মসজিদের মুসল্লি, মূর্তি তৈরি করা জাহেলিয়াতের যুগের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে এর আদেশ দিয়েছেন, ভেঙে চৌচির করার, এবং নিজে হাতে বাস্তব ভেঙে দেখিয়েছেন। ঠিক তেমনি ইব্রাহিম আলাইহিস সালাম মুখে বলেছেন এবং মূর্তি ভেঙে চৌচির করেছেন। মুসলমানের কাজ নয়। ভালো করে মনে রাখবেন ওই কথাটি, যে মূর্তি তৈরি চলে আসা কাজটা সেই যুগ ধরে চলে আসছে। নূহ আলাইহিস সালামের যুগে এরকম হয়েছে। তবে মূর্তি তৈরি করতে বলে শয়তান, যা বুখারী মুসলিমের ওই হাদিসে পাওয়া যায়। প্রায় সব হাদিসগুলি বুখারী মুসলিম থেকে আপনার সামনে পেশ করছিলাম আপনার সতর্কতার জন্য। সম্মানিত মসজিদের মুসল্লি, আউজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কোনো বাড়িতে যখন গেছি, দাওয়াতে গিয়ে দেখেছি বাড়িটা সুন্দর করে সাজানো আছে, ছবি মূর্তি উঠানো হচ্ছে বা ছবি মূর্তি আছে, তখন আমরা সে বা দাওয়াত থেকে চলে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের প্রতি মানুষ 6টা হক রাখে, তার একটা হচ্ছে দাওয়াত দিলে কবুল করতে হবে, একথা জরুরি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছেন, দাওয়াত খেতে যদি দেখা যায় যে কমিউনিটি সেন্টার মেয়েটা নগ্ন হয়ে বসে আছে, সবাই তাকে দেখছে, ও যে নাকি সবার জন্য ফ্রি, ওকে নাকি আর মানুষ নয়, সবাই টাকা দিয়ে আসছে দেখছে। মানুষের বিবেচনাটা কি? মানুষ কি আসলে বিবেচনা থাকবে না, এই কথাটা আল্লাহ রাসূল বলেছেন, কিন্তু বিবেচনা কি এইভাবে এত তাড়াতাড়ি হারিয়ে যাবে? এটা হয় কি করে? এরকম পরিবেশ থেকে দ্রুত বেঁচে থাকতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, বেঁচে থাকার 3টি পথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত আপনি বেঁচে থাকতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগয়িরহু বিয়াদিহি, যে কোনো মানুষ যে কোনো অন্যায় দেখলো তাকে জোরপূর্বক ঠেকাবে, এটা হলো তার 1 নম্বর ইমানের পরিচয়। ফাইনাল ম্যাচটাতে হবে লিসানিহি, যদি সেটা সম্ভব না হয় তাহলে মুখে ঠেকাবে, যেটা ঠিক নয়। ফাইনাল ম্যাচটাতে যদি সম্ভব না হয় তাহলে উল্টা ঘুরে দাঁড়াবে, তোমার এই নীতিকে ঘৃণা করি, মুখে কিছু না বলে, তখন আপনি ঈমানদার আছেন, তখন আপনার ঈমান আছে, নষ্ট হয়নি। যে কোনো মূল্যে এই জাহেলিয়াতকে আপনি ঠেকানোর চেষ্টা করুন। সত্যই যেগুলো সমাজে খুব বেশি জাহেলিয়াত, তার এটা একটা আজকের আলোচনার শেষ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ করে বললেন, আমার জীবনে 3টি বড় ভয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জীবনে 3টি বড় ভয়। 1, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। হুজুরের কারণে এই সমাজে সর্বধরনের অন্যায় নেমে আসবে বলে তিনি ইশারা করেছেন। আমার জীবনে বড় ভয় 1, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। 2, তালতাহেকু কাবায়েলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে। পহেলা বৈশাখ মুসলমানের নয়, ভুল হিসাব। হিন্দু ওরা, যাদের মাবুদ হচ্ছে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা। হিন্দু ওরা যারা গরু ছাগল জবে করে দুর্গা কালীর নামে। মুসলমান ওরা যারা এক আল্লাহকে মানে, যাদের কোনো মূর্তি পূজা নেই। মুসলমান ওরা যারা বিসমিল্লাহ বলে গরু ছাগল কুরবানি জবাই করে। এটা হতে পারে না, কিয়ামত পর্যন্ত হবে না। মুসলিম ভিন্ন, হিন্দু ভিন্ন, ইহুদি ভিন্ন, খ্রিস্টান ভিন্ন। আপনি সমাজে কি করে একাকার হয়ে মিলতে পারেন? আমার জীবনে বড় ভয়, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। মসজিদের মুসল্লি, পুরুষ নারী, আপনাদের ছেলে মেয়ে এইরকম দিনে অংশগ্রহণ করেছে, যদি সত্যি হয়ে থাকে তাহলে আপনি একটা মুনাফিক মানুষ। এইটা নীতি পরিবর্তন করুন, আপনি একাই বেঁচে থাকার চেষ্টা করুন, তা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আল জামাতু মুওয়াফাকা আলাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক, একা এক জামাত যদিও হকের উপরে থাকে, একা এক জামাত যদিও হকের উপরে থাকে। 3, ওয়াসাতাবুদু কাবাইলু মিন উম্মতি আল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। তাহলে মূর্তিকে মুসলমান ভালোবাসবে, বোঝা যাচ্ছে। আমার জীবনে 3টি বড় ভয়। 1, ভ্রান্ত হুজুর। 2,
হিন্দুদের সাথে মিশে যাবে। 3, আমার উম্মত মূর্তি পূজা করবে। খুব সাবধান। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে এই মূর্তির মতো ন্যাক্কারজনক নোংরা জাহেলি নীতি থেকে রক্ষা করো। তোমার দরবারে আন্তরিকভাবে দাবি এ দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক বক্তব্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ট্রু টক টিভির চ্যানেলে, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে পৌঁছিয়ে দিন ইসলামের শাশ্বত বাণী।